আর যিনারা সত্যবাদী হতে পারে না তারা আল্লাহ ওয়ালাও হতে পারে না। হযরতে গেরামি, আল্লাহর ওলির দরবারে আমরা যাই কেন? কেন যাই? ফয়জ ও বরকত হাসিল করার জন্য। উনাদের নিকটে এই জন্যই আমরা যাই যে উনারা আল্লাহ ওয়ালা হয়েছেন। আমরা তো শুধু আল্লাহ ওয়ালাই পাইনি, নবীর আওলাদ সহ পেয়েছি। নবীর আওলাদ সহ পেয়েছি। হযরতে গেরামি, আমি বলতে চাইবো আল্লাহর ওলিদের দরবারে আমরা যাই এই জন্য যে উনাদের বাদাউলাতে, উনাদের নিসবতের বাদাউলাতে আল্লাহ পাকের নিকটে আমরা লাভবান হই, আল্লাহ পাকের নিকট থেকে আমরা কিছু পেয়ে যাই। আজ সারা কায়নাত যা খাবার খাচ্ছে বেঁচে আছে আমার নবীর আওলাদের সাদকাই খাওয়ার পাচ্ছে। ব্রাদার চলুন, এক জামানায় এক আল্লাহওয়ালা লোক ছিলেন, আর ওই জামানাতে একটা লোক ছিলেন যেই লোকটা বহু গুনাহ করেছিল, 99টা লোকের কাতিল ছিল, 99টা লোককে কতল করেছিল। লোকটা ছিনতাই করত, ডাকাতি করত, বদমাশ লোক। উনার মনে একদিন খেয়াল আসলো আমি এত গুনাহ করছি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন? এটা পরামর্শ নেওয়া যাক, কি করলে কি করা যায়। বলে চলো, আমার মতো একটা মুন্সি ছিল বুঝলেন এলাকায়, ওই এলাকায় গেল, গিয়ে জিজ্ঞেস করছে তো একটা মার্ডারকারী লোককে এলাকার সবাই চিনবে যারা নাম করা বদমাশ হয়, তো কি খবর ভাই? বলছে হুজুর আমি 99টা লোককে মার্ডার করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন না? তো অল্প বিদ্যা ভয়ঙ্কর, বলছে 99টা লোককে মার্ডার করেছো আর তুমি বাবার বলছো আল্লাহ আমাকে ক্ষমা করবেন না? তোমাকে কি করে ক্ষমা করবেন আল্লাহ? বিদ্যা নেই, জ্ঞান নেই, পুঁজি নেই। এই লোকটা ছিল বদমাশ লোক। লোকটা তো অভ্যাস ছিলই, বুঝলেন? বলে আল্লাহ যখন আমাকে ক্ষমা করবে না তো তোকে আর বাঁচিয়ে রাখছি না। বের করলো, ভুজালি মেরে দিল। মুন্সিজি খাল্লাস, চলে গেল। এখন যখন এই মুন্সিজিকে মার্ডার করে দিল, সেঞ্চুরি হয়ে গেল, আবার একটা বেড়ে গেল, আবার মাথায় বেশি টেনশন চাপলো যে আমি তো 99টাকে মার্ডার করেছিলাম, একে মেরে আরো ভুল করলাম। अब গেলেন মুফতি ইকরামুল হক কালিমি মিসবাহি সাহেবের নিকটে, জ্ঞানী মানুষ, শিক্ষিত ব্যক্তি, শাইখুল হাদিস। উনি গেলেন ওনার নিকটে। ওই বদমাশ লোকটা মুফতি সাহেব চিনেন যে এই লোকটা বড় বদমাশ আছে। মুফতি সাহেব কি করলেন, সালাম কালাম হলো, বলে ভাই বসো, গল্প পরে হবে। ছেলে মেয়েকে খবর দিলেন বাড়ির মধ্যে একটু চা করে আনো, লোকটাকে চা খাওয়াও, ভাই গল্প পরে হবে, বসো। আব গল্প পরে হলো, চা দিল, চাটা খাইয়ে সম্মান করে লোকটাকে জিজ্ঞেস করছেন মুফতি সাহেব ভাই কি খবর, আমার কাছে কি উদ্দেশ্যে? তো বলছে হুজুর আমি 100টা লোকের কাতিল আছি, 100টা লোককে বিনা কারণে বিনা দোষে মার্ডার করেছি, বড় গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন না? তো মুফতি সাহেব কিবলা বলছেন কেন ক্ষমা করবেন না? আল্লাহ তাওবাকারীকে খুব ভালোবাসেন, আল্লাহ তাওবাকারীকে খুব ভালোবাসেন। আমার আল্লাহ বলেন এ আমার বান্দা বান্দিরা শোনো, তোমরা যদি উহুদ পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেছো, তাওবাতুন নাসুহা করে নাও, দিল পরিষ্কার করে নাও, তওবা করে নাও, আমি আল্লাহ তোমাদের উহুদ পাহাড় সমতুল্য গুনাহকেও ক্ষমা করে দেব, আল্লাহ বলছেন। মুফতি সাহেব কিবলা বলছেন ভাই দেখো আল্লাহ তওবা করলে তোমাকে ক্ষমা করে দেবেন। তো হুজুর তওবা কিভাবে করব? তো মুফতি সাহেব বলছেন একটা কাজ করো, দারিয়াপুরের সরজমিনে যাও। আমি एग्जांपल দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। দারিয়াপুরের সরজমিনে যাও, আপনি এটাও নিতে পারেন উদাহরণ, সাদুল্লাহপুর হুজুর আয়নায়ে হিন্দের দরবারে যাও, ওখানে একজন আল্লাহ ওয়ালা আছেন, ওনার নিকটে যাও, ওই আল্লাহর ওলি আপনাকে বলে দিবেন কিভাবে তওবা করলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। अब লোকটা বাড়ি গেল, বাড়িতে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্নতা জামা কাপড় পরে চলতে লাগলেন, হাঁটতে আরম্ভ করলেন। রাস্তার মাঝামাঝি গেছেন 10 কিলোমিটার আনুমানিক, উদাহরণ 10 কিলোমিটার, তার মধ্যে 5 কিলোমিটার কমবেশ চলে গেছেন। এহেন অবস্থায় আল্লাহ ডাক দিচ্ছেন ইসরাইলকে, এই মালাকুল মাউত সময় হয়ে গেছে, ওই যে বদমাশ লোকটা যাচ্ছে না রাস্তায় হেঁটে, তার আত্মা কবজ করে নিয়ে এসো। লোকটা অর্ধেক রাস্তায় গিয়েছিল, আল্লাহর হুকুম হলো জমিনে পড়ে মারা গেল। এখন দুই দল ফেরেশতা হাজির হয়ে গেল, এক দল জান্নাতি,
জান্নাতের ফেরেশতা যিনারা জান্নাতে নিয়ে যাবেন, আর একদল আপনার কি বলে যিনারা ওই দায়িত্ব বহন করছেন আল্লাহর হুকুমে যে আল্লাহর বান্দাবান্দিকে জাহান্নামে নিয়ে গিয়ে ফেলবেন। দুই দল ফেরেশতা হাজির। ইনারা বলছেন আমরা জান্নাতে নিয়ে যাব, আর ইনারা বলছেন জাহান্নামের দিকে নিয়ে যাব। ইনাদের মধ্যে কথা চলতেছে, ভাই তোমরা জান্নাতে নিয়ে যাবা কেন? ফেরেশতাতে কথা হচ্ছে, বলে লোকটার ইরাদা বড় পাকা ছিল। হাদিসে পাক আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই লোকটার ইরাদা পরিষ্কার ছিল, লোকটা দিল পরিষ্কার করে তওবা করতে আল্লাহর ওলি দরবারে যাচ্ছিল। এই জন্য আমরা ইনাকে জান্নাতে নিয়ে যেতে চাই। তো জাহান্নামের দায়িত্ব যিনারা পালন করছেন ওই ফেরেশতারা বলছেন, ভাই এই আল্লাহর ফেরেশতারা তোমরা শোনো, আমরা একে জাহান্নামে নিয়ে গিয়ে ফেলবো, কারণ লোকটার আমলনামাতে একটাও নেকি নেই, সব গুনাহ করেছে। আল্লাহ পাক গায়েব থেকে ডাক দিলেন, এই ফেরেশতারা শোনো, ফয়সালা আমি খোদা করে দেব। লোকটা যাচ্ছিল কোথায়? বলে আল্লাহ গো আপনার প্রিয় বান্দা তো আপনার ওলির দরবারে। আল্লাহ আপনার আল্লাহ ওয়ালার দরবারে যাচ্ছিল এই লোকটি। তো আল্লাহ পাক নির্দেশ দিলেন তার বাড়ি থেকে আর আল্লাহর ওলির দরবার থেকে জায়গাটাকে মাপো, মেপে সমান ভাগে দুইটা ভাগ করো, আর দেখো যদি ওই লোকটা বাড়ির থেকে আল্লাহর ওলির দরবারের দিকে এক চুলো বেশি চলে গেছে তো আমি আল্লাহ ফয়সালা দিলাম তাকে জান্নাতে নিয়ে যাও, আর যদি কম গেছে তাকে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম হলো, ফেরেশতারা তাই করলেন। জমিন মাপা হলো, মেপে দেখতে পাওয়া গেল লোকটা নিজের বাড়ির দিক থেকে আল্লাহর ওলির দরবারের দিকে এক কদম বেশি চলে গেছে। লোকটা 100টা লোকের কাতিল ছিল, আল্লাহর ওলির দরবারে যাওয়ার সাদকাতে জান্নাতি হয়ে গেল। আমরা এই জন্য আল্লাহর ওলিদের দরবারে হাজিরি লাগাই। আমরা গুনাহগার, আমাদের আমল ভালো নেই, আল্লাহ পাক উনাদের সাদকায় আমাদেরকে ক্ষমা করে জান্নাতি করে দেবে। হযরতে গেরামি আল্লাহর ওলি আলে নবী আওলাদে আলী ওলি ইবনে ওলি আমাদের সামনে বিরাজমান আছেন। আমি ডানে বামে না গিয়ে সোজা পয়েন্টে আসছি। আল্লাহর ওলিকে আমরা নিজেদের মধ্যে পেয়ে গেছি, আমাদেরকে যেতে হয়নি কালাবাস্তি থেকে, আমাদের নিকটে চলে এসেছেন, এটা আমাদের খুশনসিবি। আল্লাহর ঘর মসজিদ তামিরের জন্য মসজিদের উন্নতি কল্পে আজকের এই জলসা রাখা আছে। খাজা গরিব নামাজের 6টি শরীফের রাতও আছে। ভাই ইনশাআল্লাহ আমি মানকাবাতে গরিব নামাজ বলবো, কিন্তু তার পূর্বে এত বড় ভরা মাজমাতে কাহালাবস্তি গ্রাম, এত বড় গ্রাম, এই গ্রামে মাস্টার ডক্টর ইঞ্জিনিয়ার বহু বড় বড় লোক এখানে বসবাস করেন। আমি একটা আলে নবীর দিওয়ানাকে আল্লাহর ঘরের জন্য ৫১,০০০ টাকা দেখতে চাই দাতা। যদি কেউ পারেন একটু হাত তুলবেন। ৫১,০০০ টাকা আল্লাহর ঘরে দেওয়ার মতো কোন লোক আছেন? একটা মাত্র ওয়ান পিস আলে নবীর দিওয়ানা, আওলাদে আলীর দিওয়ানা পারবেন কোন ব্যক্তি? আমি উনাকে বলবো যিনি ৫১,০০০ টাকার জন্য হাত তুলবেন, আপনি আসুন আর হুজুরের সঙ্গে মুসাফা করে যান। আল্লাহর ওলি আলে নবী আওলাদে আলী আপনার মাথায় হাত রেখে দেবেন। পারবেন? একটা দিওয়ানা। এখন না পারবেন পরে দিয়ে দিন, 1 মাস না হবে 2 মাস 4 মাস পরে দিয়ে, অসুবিধা নেই। পকেটে এত টাকা নিয়ে আসে না অনেকে। একটা কালিমের দিওয়ানা আলে নবীর দিওয়ানা ৫১,০০০ টাকার দাতা। তাড়াতাড়ি করবেন, সময় সংকীর্ণ আছে। একটা দিওয়ানা মাত্র। আছেন ওই ধরনের কোন ব্যক্তি আলে নবীর মহব্বতে কুরবানি দেবেন? কারবালার সরজমিনে আব্দুল ওয়াহাব বলে একটি লোক ছিল, যেই লোকটা আমার হুসাইনের দিওয়ানা ছিল। আব্দুল ওয়াহাবের মা আমার হুসাইনের মহব্বতে, ফাতেমার বেটার মহব্বতে নিজের জওয়ান বেটার জওয়ানি কারবালায় লুটিয়ে দিয়েছেন, ইসলামের জন্য দান করে দিয়েছেন। আজকে আপনাকে আমি ওটা বলিনি, ওই ফাতেমার বাগানের পরস্ফুটিত ফুলের মহব্বতে আল্লাহর পবিত্র ঘরের জন্য ৫১,০০০ টাকার কুরবানি চেয়েছি। পারবেন? একবারে না হবে 5 বারে দেবেন। আলে নবীর দিওয়ানা, আওলাদে আলীর দিওয়ানা কোন ব্যক্তি নেই? দেখাতে পারবেন হাত যে আলে নবীর মহব্বতে হাত তুললাম? আল্লাহ পাক যেন হাসরের ময়দানেও আপনার হাতকে উঁচা রাখেন। নেই একটা দিওয়ানা? আল্লাহু আকবার। যদি অসুবিধা হয় তাহলে আমি বলবো
তখন 51 হয়ে গেছে, তো 5 5 এ 25 হয়। পাঞ্জাতানের মহব্বতে দুইজন ভাগ করে 25,000 করে, একটু দুইজন হাত তুলবেন। যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি আমি পালাবো। জি, তারপর আবার মুফতি সাহেব আসবে, উনার মুখ থেকে পবিত্র হাদিস ও কোরআনের বাণী আপনারা শ্রবণ করবেন। একটা কোন দিওয়ানা আছেন 25,000 টাকা আল্লাহর ঘরের জন্য, নবীর আওলাদের মহব্বতে উপস্থিত মজমাই একটা কোন ব্যক্তি দিওয়ানায়ে কালিমি খাজা গরিব নওয়াজের দিওয়ানা হুজুর মাসরুর মিয়ার দিওয়ানা, নাম বলতে নিষেধ। এই দেখেন একটা দিওয়ানা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের এই কাহালা বস্তি গ্রামের সেক্রেটারি সাহেব, উনি কাগজটাই লিখেছেন শুধু 25,000 টাকা। তবে কে দিয়েছেন নাম বলতে নিষেধ, আমাকে বলার দরকার নেই। আল্লাহ পাক দেখছেন আপনার নাম, নূরের ফারিস্তারা আল্লাহু আকবার জান্নাতি খাতা কলম নিয়ে লিখছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ফয়জানে কালিমি বলুন জিন্দাবাদ, 25,000 টাকার দাতা বলুন জিন্দাবাদ। মাশাআল্লাহ, একটা দিওয়ানার বাকি থাকলো, আমি জোড়া পেয়ে গেলে আগে বেড়ে যাব। জি, के कलीमी शान ना पूछो, ओली की शान ना पूछो, कलीमी शान ना पूछो।